এই নিন রানী ফুল। আপনি বলেছিলেন ভেতরে কোনো বিপদ নেই, কিন্তু ভেতরে তো বিপদে ভরপুর ছিল। আমরা পরীরা কখনোই এই গুহার মধ্যে প্রবেশ করিনি, তাই হয়তো জানি না এর মধ্যে কি বিপদ আছে। কিন্তু তুমি এত বিপদ পেরিয়ে কি করে এই ফুল আনলে? একটু বুদ্ধি খাটিয়ে তবেই বেঁচে আসতে পেরেছি, আর এই ফুল আনতে পেরেছি। আমার কাজ শেষ, এবার আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিন। তোমাকে তো বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেবই, কিন্তু তুমি অনেক সাহসী, তাই তোমাকে আমাদের আরো একটা কাজ করে দিতে হবে। না, আমি আর কোনো বিপদে পড়তে চাই না। আপনি আমাকে বাড়ি যেতে সাহায্য করুন। না, তুমি ততক্ষণ যেতে পারবে না যতক্ষণ আমার কাজ শেষ না হবে। আমার শেষ কাজ করলে তবেই তুমি বাড়ি যেতে পারবে। এভাবে বলছেন কেন? আপনি কি আমাকে জোর করে আপনার কাজ করিয়ে নেবেন নাকি? তা নয় তো কি, তোর মতো সাধারণ মানুষকে এমনিতেই সোনার থালায় খেতে দিয়েছি, সোনার পালঙ্কে ঘুমোতে দিয়েছি। তার মানে এত কিছু দিয়েছিলেন শুধুমাত্র আপনাদের স্বার্থ হাসিলের জন্য? হ্যাঁ, আমার স্বার্থ হাসিলের জন্য আমি তোকে এত আপ্যায়ন করেছি। এবার চল, আমার দ্বিতীয় কাজ করে দিবি। ঠিক আছে, আমি আপনার দ্বিতীয় কাজ করে দেব, কিন্তু তার বিনিময়ে আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে। হ্যাঁ, তুই আমার এ কাজ করে দিলে আমি তোকে তোর বাড়ি পৌঁছে দেব। ঠিক আছে, তাহলে আমাকে সেখানে নিয়ে চলুন। এ কি রানী, এটা তো সেই কূপ। হ্যাঁ, এটাই সেই কূপ। এখানেই আমাদের পূর্বপুরুষের জাদুর আংটি রয়েছে। তার মানে আমাকে এবার এই কূপে নামতে হবে? হ্যাঁ, এবার তোকে এই কূপে নামতে হবে, আর কূপের নিচ থেকে আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়া জাদুর আংটি খুঁজে আনতে হবে। কিন্তু এই কূপের মধ্যে তো অনেক ভয়ানক মাছেরা রয়েছে, এখানে নামা মানে নিশ্চিত মৃত্যু। ওর বুদ্ধিমত্তা আর সাহস দিয়ে ওই জাদুর আংটি খুঁজে আনতে হবে, নয়তো ওকে সারা জীবন এই পরীর রাজ্যের গোলাম হয়ে থাকতে হবে। ঠিক আছে, আমি এই কূপ থেকে সেই আংটিটি খুঁজে আনবো। তাহলে আর দেরি করছিস কেন? কূপে নেমে পড়। এই কূপে নামলে সে আর ফিরতেই পারবে না, আর তারপরও আপনি তাকে এই কূপে নামতে বাধ্য করলেন কেন? কারণ কাউকে না কাউকে তো ওই জাদুর আংটি খুঁজে আনতেই হবে। ছেলেটা অনেক সাহসী, আমার বিশ্বাস ও পারবে, আর নয়তো মাছের খাবার হয়ে যাবে। কিন্তু তুমি ওর ব্যাপারে দয়া দেখাচ্ছ কেন?